এমন এক বালক যে কোনো মায়ের গর্ভ থেকে নয়, বরং পৃথিবীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল, যার মুখের তেজ ছিল সহস্র সূর্যের সমান। আখের কেন এই অজনিজ বালককে মহাদেব নিজের সখা, নিজের বাহন এবং নিজের সবচেয়ে বড় রক্ষক বানিয়েছিলেন? আজকের এই গল্প নন্দীশ্বরের সেই প্রতীক্ষার, যা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছিল। এই অলৌকিক কাহিনীর ভিত্তি স্থাপন করেছিলেন শিলাদ ঋষি, যিনি এমন এক সন্তানের কামনা করেছিলেন যার উপর স্বয়ং শিবের ছায়া থাকবে। তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে যখন মহাদেব বরদান দিলেন, তখন একদিন যজ্ঞের ভূমি চাষ করার সময় শিলাদ মাটির ভেতর থেকে এক দিব্য বালককে খুঁজে পান। নিজের জীবনের ডোর মহাদেবের হাতে সমর্পণ করে বালক নন্দী এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যায় লীন হয়ে গেল। অন্ন ও জল ত্যাগ করল আর শুধু শিবের নাম জপ করতে লাগল। তার তপস্যার আগুন এতই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং মহাদেবকে নিজের সিংহাসন ছেড়ে পৃথিবীতে আসতে হয়েছিল। যখন মহাদেব প্রকাশিত হলেন, তখন নন্দী অমরত্ব বা কোনো স্বর্গ চাননি। তিনি শুধু একটাই অনুরোধ করেছিলেন, হে প্রভু, আমি শুধু প্রতিটি মুহূর্তে আপনার সান্নিধ্যে থাকতে চাই। মহাদেব তাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সম্মান দিয়ে বললেন, হে নন্দীশ্বর, আজ থেকে আমার দর্শনের আগে সারা পৃথিবী তোমার দর্শন করবে। যে ভক্ত নিজের মনের কামনা তোমার কানে বলবে, সেই প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে। এই কারণেই আজও প্রতিটি শিব মন্দিরে নন্দীকে স্বয়ং মহাদেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। আপনিও যদি মহাদেব এবং তার সবচেয়ে প্রিয় নন্দীশ্বরের ভক্ত হন, তাহলে কমেন্টে ও নন্দীশ্বরায় লিখতে ভুলবেন না।